নমস্কার বন্ধুরা, একটা ব্র্যান্ড নিউ সিরিজ নিয়ে এবার হাজির হয়েছি আপনাদের কাছে। এবারের সিরিজে আমরা কভার করব নর্থ ইস্টের প্রধান শহরগুলো। আর এই সিরিজের প্রথম পার্টেই আমরা কভার করছি আসামের রাজধানী গুয়াহাটি, যা জনসংখ্যার আকার, পরিবহন সংযোগ এবং কৌশলগত অবস্থানের দিক থেকে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এটি পাহাড় এবং বিস্তীর্ণ ব্রহ্মপুত্র সহ সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। তাই এই ভিডিওতে আপনাদের আমরা দেখাবো গুয়াহাটি পল্টন বাজারের চিপ অ্যান্ড দ্য বেস্ট হোটেলসগুলো আর কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক গুয়াহাটির ভার্চুয়াল ট্যুর। গুয়াহাটি পৌঁছানোর সবচেয়ে বেস্ট উপায় হলো রেলপথে। আর এই গুয়াহাটি স্টেশন থেকে মাত্র 400 মিটারের ডিস্টেন্স হলো পল্টন বাজার। এই পল্টন বাজার হলো গুয়াহাটির মূল কেন্দ্র। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির হোটেল, রেস্টুরেন্ট। আর এই পল্টন বাজারের কাছেই হলো গুয়াহাটির আইএসবিটি বাস টার্মিনাল, যেখান থেকে আপনারা বিভিন্ন জায়গার নর্থ ইস্টের বিভিন্ন জায়গার আপনারা বাস পেয়ে যাবেন। তাই আপনাদের দেখিয়ে দিই গুয়াহাটি পল্টন বাজারের কিছু বাজেট হোটেলস। হোটেল ডিভাইন ভিউ গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলে আপনারা থেকে আশেপাশে আসাম স্টেট মিউজিয়াম, যেটা 2 কিলোমিটারের দূরত্বে, ঘুরে আসতে পারেন। নবগড় টেম্পল, যেটা মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্স, আপনারা ঘুরে আসতে পারেন। এই হোটেলের প্রত্যেকটা রুম হলো আপনার ওয়েল ফার্নিশড। ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে, ওয়াইফাই সুবিধা আছে, এসি রুম চাইলে এসি রুম পেতে পারেন আপনারা, পার্কিংয়েরও সুবিধা আছে। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে ব্রেকফাস্টও করতে পারেন। এই হোটেলের চেক ইন টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম হলো সকাল 11টা। এই হোটেলের যে রুমগুলো আছে সেগুলো আপনারা 1200 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, হ্যাঁ যদি আপনারা ডাইরেক্ট বুক করেন। আর যদি কোনো অ্যাপের ভায়া বুক করেন তাহলে ওরা এক্সট্রা চার্জেস নিতে পারে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। হোটেল নিউ গঙ্গা, এটি গুয়াহাটি শহরের একদম মাঝামাঝি অবস্থিত। আর এখান থেকে কামাখ্যা মন্দির মাত্র 10 কিলোমিটারের ডিস্টেন্স আর ইস্কন মন্দির মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্স। এখানে যে রুমসগুলো আছে প্রত্যেকটা ওয়েল ফার্নিশড। আপনার রুমের মধ্যে ওয়ার্ড্রোব পেয়ে যাবেন, ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে, আর প্রত্যেকটা রুমে আপনার প্রাইভেট বাথরুম আছে, যেগুলো আপনার শাওয়ারের সাথে গরম ও ঠান্ডা জলের দুটো সুবিধাই আপনারা পেয়ে যাবেন। আপনার ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং স্পেস। গুয়াহাটির অন্য সব হোটেলের মতনই এই হোটেলের চেক ইন টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম হলো সকাল 11টা। এখানে আপনারা রুম 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর অন্য কোনো সাইট দিয়ে বুক করলে একটু খরচা বেশি পড়বে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোটেল সুকমণি, এটি একটি বাঙালি হোটেল। আর গুয়াহাটির রেলওয়ে স্টেশন থেকে পল্টন বাজারের দিকে যেতে মাত্র 200 মিটারের ডিস্টেন্সে এই হোটেলটি পড়বে। খুব সুন্দর একটা প্রপার্টি, ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুম সার্ভিসও এখানে খুব সুন্দর আছে। আর যারা এখানে কাজ করে তারাও খুবই প্রফেশনাল, মানে আপনার কোনো অসুবিধাই হবে না এখানে থাকাকালীন। এখানে যে রুমগুলো আছে, ওই ডবল বেডরুমের ভাড়া এখানে পেয়ে যাবেন আপনারা 1100 টাকার মধ্যে। আর আপনার ডবল বেডরুম আছে 1300 টাকার মধ্যে। আর কোয়াড্রাপল রুম যেগুলো ভাড়া আছে আপনার 2300 টাকার মধ্যে। এই হোটেলটা আপনারা অনলাইনেও বুক করে নিতে পারেন বা ডাইরেক্টলিও আপনারা এই হোটেলটা ফোন করে বুক করে নিতেই পারেন। কিন্তু ইনস্ট্যান্ট আপনারা যদি ওখানে পৌঁছে বুক করতে চান তাহলে কিন্তু রেট কিন্তু একটু 19-20 হবে। বিশদ জানতে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। ডিডি লজ নামেই এটি একটি লজ, কিন্তু পরিষেবা একদম হোটেলের মতনই। এই হোটেলটা আপনার গুয়াহাটি রেলওয়ে স্টেশনের খুবই কাছে। আর এখানে আপনারা থাকলে আশেপাশের আপনারা টিকিট কাউন্টার, বাসের টিকিট কাউন্টার বা আপনার ট্যুর এজেন্সিগুলো আপনারা পেয়ে যেতেই পারেন। এই হোটেলের যে রুমগুলো আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন, স্টাফও ওয়েল ট্রেন। আপনার এখানে থাকলে আশা করি কোনো অসুবিধাই হবে না। এখানে যে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের স্পিড বেশ ভালো। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা আউটস্টেশন দিয়ে কাজ করার চেষ্টা করছেন তাদের জন্য এই হোটেলটা খুবই সুবিধার। এই হোটেলে যে ভাড়া আছে তা শুরু হচ্ছে 1200 টাকার মধ্যে দিয়ে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন।
স্বাগতম ইন। এটি একটি 3 স্টার হোটেল আর পল্টন বাজারের একদম মাঝামাঝি অবস্থিত। এই হোটেলে আপনারা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লেভেলের আপনারা রুম পেতে পারেন। আর এই হোটেলের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে যার নাম হলো ফুড অ্যান্ড স্পুন, যেখানে আপনারা বিভিন্ন ডেলিকেসিস, বিভিন্ন কুইজিন আপনারা অর্ডার করে খেতেই পারেন। ভেজ থেকে ননভেজ সব রকমের ডিশেস আপনারা এখানে পেয়ে যেতেই পারেন। এই হোটেলের মধ্যে আছে একটা ব্যাঙ্কোয়েট হল, যেখানে আপনার সব রকমের অ্যামেনিটিস পেয়ে যাবেন, যে কোনো একটা ফাংশন, ফ্যামিলি ফাংশন বা আপনার বিজনেস ফাংশন অ্যাটেন্ড করার জন্য। আছে আপনার এসির সুবিধা, ফ্রি পার্কিং স্পেস, ওয়াইফাই তো অবশ্যই আছে, লন্ড্রির সুবিধা আছে, মিটিং হলও আছে। এখানে রুমসগুলোরও আলাদা আলাদা নাম দেওয়া আছে, যেমন স্ট্যান্ডার্ড রুমের নাম দেওয়া আছে ওক, যার ভাড়া হলো 2400 টাকার থেকে শুরু। আর ডিলাক্স রুম যার নাম হলো ম্যাপেল, তার ভাড়া হলো 2900 টাকা দিয়ে শুরু। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আর এই গুয়াহাটিতে থেকে যে 3টে জায়গা হলো মাস্ট ভিজিট, তার মধ্যে অন্যতম জায়গা হলো কামাখ্যা মন্দির। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দিরের ডিস্টেন্স হলো 10 থেকে 15 মিনিটের। আর আপনারা যদি ট্যাক্সি ভাড়া করেন খরচা পড়বে 220 থেকে 270 টাকার মধ্যে, বা 300 টাকা, আপনার সিজন ওয়াইজ এটা ডিফার করে। কামাখ্যা হলো 3000 সালেরও পুরনো একটি মন্দির। এটি সতীর 51তম পীঠ আর নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। এটি তান্ত্রিকদের জন্য একটি বিশাল বড় পিলগ্রিমেজ স্পট। বিশ্বের চারিদিক থেকে তান্ত্রিকরা এখানে এসে জমায়েত করেন তন্ত্র সাধনা করার জন্য। দেখুন, তন্ত্র সাধনার ব্যাপারে বিভিন্ন লোকের বিভিন্ন মত। অনেকে বলে তন্ত্র সাধনা হলো ব্ল্যাক ম্যাজিক, বা তন্ত্র সাধনা হলো বশীকরণের পথ, এরকম অনেক কিছু অনেক লোকে বলে। কিন্তু তান্ত্রিকদের জন্য তন্ত্র সাধনা হলো ভগবানকে পাওয়ার একটি পথ মাত্র। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। সুন্দর একটা মন্দির, খুবই জাগ্রত মন্দির। আপনাদের কামনা বাসনা কিছু থাকলে এখানে আপনারা এসে মাকে বলতেই পারেন। শোনা যায় যে এখানে যে আপনার প্রার্থনা করেন বা যে আপনারা ভগবানকে যেটা জানান বা চান, সেটা পূরণ সত্যিই হয়। তাই এখানে আপনারা আসতেই পারেন, ভগবান দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, ভোগ নিতে পারেন। আর আশেপাশে নীলাচল পাহাড়ের অপূর্ব অলৌকিক সৌন্দর্য মজাও নিতে পারেন। উমানন্দ মন্দির, এটি ভগবান শিবের একটি মন্দির। আর ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝি উমানন্দ আইল্যান্ড বা পিকক আইল্যান্ডের উপরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ রিভার আইল্যান্ড। পল্টন বাজার থেকে এখানে আপনাদের যেতে হলে আসতে হবে শুক্লেশ্বর ঘাট বা ফ্যান্সি বাজার ঘাট। এখানে আপনার বোট চলে, যেটা সকাল 7টা থেকে বিকেল 4টের মধ্যে। প্রতিজন পিছু 100 টাকা করে খরচা পড়ে। এখানে এই বোট করে আপনারা এই উমানন্দ আইল্যান্ডে চলে আসতেই পারেন, পুজো দিতে পারেন। অপূর্ব একটা মন্দির। আর গুয়াহাটি আসলে এখানে আপনাদের ভিজিট করাই উচিত। এখানে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, ভেতরে একটা গর্ভগৃহ আছে, যেখানে পুরো মোমবাতি আর ধূপের আলো ছাড়া কোনো আলো আপনারা দেখতে পারবেন না। গুহার মধ্যে অপূর্ব একটা অনুভূতি হবে। এখানে যারা এসেছেন তারাই জানেন। আপনারা যখন এখানে আসবেন অলৌকিক একটা আনন্দ পেতে পারেন। অবশ্যই মাস্ট ভিজিট উমানন্দ মন্দির গুয়াহাটিতে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক দিতে একদমই ভুলবেন না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের মধ্যে আমাদের ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে আমরা যখনই এরকম নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আমরা আমাদের নর্থ ইস্টের জার্নি কন্টিনিউ রাখবো আগামী কিছু এপিসোডে। আর আপনারা যদি শিলংয়ের হোটেল দেখতে চান
তাহলে আমাদের ভিডিও অলরেডি আগে আপলোড করা আছে, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখে নিতেই পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। সাথে রাখুন আমাদের চ্যানেল ইওর নেক্সট ট্রিপ।